বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টি-20-র পাশাপাশি এখন ওয়ানডেতেও টাইগারদের নেতৃত্ব দেবেন ডানহাতি এই ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজেই। গত বছরের জুনে শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয় বিসিবি। বাঁহাতি ব্যাটারের পরিবর্তে ওয়ানডে দলের অধিনায়ক বানানো হয় মিরাজকে। অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে মিরাজ ভালোই করেন। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতেন। একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পরই তাকে সরিয়ে দেওয়া হলো। সর্বসাকল্যে 24 ম্যাচে নেতৃত্ব দিয়ে 10 জয়। অধিনায়ক হিসেবে মিরাজ সফল বলতেই হয়। কিন্তু বিসিবি মিরাজকে সরিয়ে দিয়ে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিল লিটন দাসকে। শান্ত থাকার পরেও কেন লিটন দাস, এই আলোচনা সবার মধ্যে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গেল বছরের জুনেও তো শান্তই ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয়, শান্ত অধিনায়ক হিসেবে যে ভালোই করছিলেন সেটা মানলেন তামিমও। প্রেস কনফারেন্সেই জানালেন কেন শান্তকে সে সময় সরিয়ে দেওয়া হয়েছিল। ভালো করার পরেও সেটা তিনি জানেন না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন ক্যাপ্টেন্সিসগুলো চেঞ্জ করা হয়েছিল তখন অতটুকু দরকার ছিল না। ইভেন শান্ত ওয়াজ ডুইং কোয়াইট ওয়েল ওডিআই ফরম্যাটে। ওই সময় এই মুহূর্তে হয়তো বা 3 ফরম্যাটটা আমি মনে করি দরকার ছিল না। বাট যে আমার চিন্তাটাই যে সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। ওনারা যে সময় দায়িত্বে ছিলেন ওনারা নিশ্চয়ই অন্য একটা প্ল্যানে নিয়েছিলেন। আমি প্রথমেই এই কথাটা বলেছি, দের ইজ নাথিং রং ইন ইট, দের ইজ নাথিং রং, নাথিং রাইট ইন ইট। ওনাদের প্ল্যান করে নিয়েছেন। উনি মনে করেছেন যে দিস ইজ দ্য ওয়ে ইট শুড বি। অ্যান্ড আই আমার কোনো সমস্যা নেই এটা অ্যাডমিট করতে যে এখানে কোনো ভুল রাইট নিয়ে আমি বলতে আসিনি। I personally think and my board personally think we should be 2 captain so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। and Liton has gotten মানে যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না। he has on and off he has been doing it. T20 has done well and I am hopeful and I wish him all the very best he will take this team forward. এরপরে আরেক প্রশ্নের জবাবে অবশ্য তামিম জবাব দিয়েছেন কেন শান্ত থাকার পরেও লিটনকে অধিনায়ক করেছেন। সেই ব্যাখ্যায় টি-20-তে লিটনের দারুণ অধিনায়কত্ব তাকে ওয়ানডে দলে অধিনায়ক করার পেছনে বড় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন তামিম ইকবাল নিজেই। আমার কাছে মনে হয় যে we are quite impressed with his leadership quality. এখন this was the major thing and the way he looks into cricket, the way he plans. আপনি একটা কথা বলেছেন ওয়ানডে ক্রিকেটে সে 2-3 মাস ধরে এসেছে, এরকম না যে তার 2-3 মাস ধরে ডেবু হয়েছে। হি হ্যাজ বিন প্লেইং ওয়ানডে ক্রিকেট ফর নাম্বার অফ ইয়ার্স অ্যান্ড দ্য টি-20 টিম আন্ডার হিম অলসো ডিড ভেরি ওয়েল। সো এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। অধিনায়কত্বের মতো সহ অধিনায়কত্বের পদেও পরিবর্তন এনেছে বিসিবি। মিরাজের ডেপুটি হিসেবে ছিলেন শান্ত, তবে লিটনের সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। টি-20-তেও হৃদয় লিটনের সহ অধিনায়ক, তবে টেস্টে লিটনের আবার সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।